হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনাঞ্জু। আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের অ্যাডমিন প্যানেল থেকে ক্যাটাগরি তৈরি করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমে আপনার অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে হবে। সো আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করি। ব্রাউজারে ওপেন করলাম আমাদের অ্যাডমিন প্যানেলটি। এখন আমি এখানে টাইপ করব আমার অ্যাডমিন ইউজার নেম ওকে, এবং পাসওয়ার্ডটি আমি এখানে টাইপ করব। ওকে, নাও আমি এখানে লগইন প্রেস করলাম। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে আসছি। এই ব্যাক এন্ডের ভিতরে কিছু মেনু রয়েছে, এই যে বাম পাশে মেনুগুলো থেকে আমি পোস্ট মেনুর আন্ডারে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি অপশন, ক্যাটাগরি সাব মেনু। তো এখানে আমি সাব মেনুতে ক্লিক করব। ওকে, সাব মেনুতে ক্লিক করার পরে এখানে দেখেন যে ক্যাটাগরি অপশনের মধ্যে কিছু অপশন রয়েছে, যেমন হলো অ্যাড নিউ ক্যাটাগরি। যদি আমি একটা নতুন ক্যাটাগরি করতে যাচ্ছি যেহেতু, তো সেক্ষেত্রে আমাকে এখানে আমার নামটা লিখতে হবে, ক্যাটাগরি নেম। ধরুন আমি ক্যাটাগরি সম্পর্কে আমি স্পোর্টস সম্পর্কে ক্যাটাগরি লিখব। তো আমি লিখছি স্পোর্টস এবং নিচে স্ল্যাগ রয়েছে। স্ল্যাগ কি? স্ল্যাগ হলো এই যে দেখেন নিচে লেখা আছে যে দ্য স্ল্যাগ ইজ দ্য ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ দ্য নেম। সো আমি এই নামটাকেই ছোট হাতের লিখে দেব, যেটা ইউআরএল থাকবে আর কি। স্পোর্টস, SPORTS, স্পোর্টস। ওকে, এখন আরো নিচে যাই, দেখি যে হ্যাঁ প্যারেন্টস ক্যাটাগরি। এখানে যদি আমার আগে কোনো ক্যাটাগরি লেখা থাকতো, সেই ক্যাটাগরির আন্ডারে এটা যদি একটা চাইল্ড ক্যাটাগরি আকারে রাখতে চাইতাম, তাহলে হতো কি যে এখানে আমি ওখানে সিলেক্ট করে দিতে পারতাম। বাট আমি যেহেতু এটাকে একটা প্যারেন্টস ক্যাটাগরি আকারে রাখতে চাচ্ছি, তাই আমি এখানে কোনো ক্যাটাগরি প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে কিছু চুজ করবো না, নান থাকবে। তো এরপরে আমরা আছি ডেসক্রিপশন। আমি ইচ্ছে করলে এই ক্যাটাগরি সম্পর্কে কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারি। এই ডেসক্রিপশন দেখুন লেখা আছে যে দ্য ডেসক্রিপশন ইজ নট প্রমিনেন্ট বাই ডিফল্ট, হাউএভার সাম থিমস মে শো ইট। সো কিছু কিছু থিমে আপনার ডেসক্রিপশনটাও দেখাতে পারে। তো আপনি ইচ্ছে করলে ডেসক্রিপশন লিখতেও পারেন। তো এই ক্ষেত্রে আমরা তেমন কিছু ডেসক্রিপশন লিখবো না। আমি এখন এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে প্রেস করব। অ্যাড নিউ ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে আমার এখানে ওকে নেম চলে আসছে, এই যে অ্যাড নিউ হয়েছে, সেটা হলো স্পোর্টস। ওকে, এর আন্ডারে আমি কিছু এটাকে একটা প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে ধরে আমি দেখাচ্ছি যে দুটি সাব ক্যাটাগরি কিভাবে অ্যাড করা যায়। তো এর জন্য আমরা লিখবো হলো ক্রিকেট। এখানে আমরা একটু প্রথমটা বড় হাতের লিখবো, সি ক্যাপিটাল লিখবো, ক্রিকেট, CRICKET, ক্রিকেট। ওকে, স্ল্যাগটাও লিখে দেবো ক্রিকেট। ওকে, ক্রিকেট লিখে দিলাম। এখন আমি এই প্যারেন্ট ক্যাটাগরিটা লিখবো। প্যারেন্ট ক্যাটাগরিটা কি? স্পোর্টস। আমি স্পোর্টসটা প্যারেন্ট ক্যাটাগরি দিলাম। ডেসক্রিপশন লিখবো না, এখন অ্যাড নিউ। ওকে, দেখেন এই যে এখানে আমার স্পোর্টস একটা যদি প্যারেন্ট ক্যাটাগরি হয়, তার চাইল্ড ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি হিসেবে ক্রিকেট অ্যাড করেছি। এখন আমি আরেকটি ক্যাটাগরি অ্যাড করব, যেমন ফুটবল। হ্যাঁ, ফুটবল। ওকে, স্ল্যাগ লিখবো ফুটবল এবং প্যারেন্টস ক্যাটাগরি সেম, আমি স্পোর্টসকে প্যারেন্টস ক্যাটাগরি হিসেবে ধরি। তো অ্যাড করে দিই, অ্যাড নিউ ক্যাটাগরি। দেখেন এই স্পোর্টস এর আন্ডারে দুটি ক্যাটাগরি অ্যাড হয়েছে, সেটা হলো ফুটবল এবং ক্রিকেট। সাব ক্যাটাগরি অ্যাড হয়েছে দুটি, ফুটবল এবং ক্রিকেট। আচ্ছা, সো এভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটাগরি অ্যাড করতে
পারেন, সেটা প্যারেন্ট ক্যাটাগরি হোক অথবা চাইল্ড প্লাস সাব ক্যাটাগরি হোক। সো ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।